এই দেখো, এটা হচ্ছে রায়মঙ্গল নদী। আর এই রায়মঙ্গল নদীতে দেখো এখানে সব বড় ধরনের যে জাহাজ সেই জাহাজগুলো কিন্তু এখানে পরপর কিন্তু এই যে সারিবদ্ধভাবে কিন্তু এখানে রয়েছে। আর বর্ষার দিনে সম্পূর্ণ কিন্তু মেঘলা মতন আকাশ। দূরের অংশগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সম্পূর্ণ সুন্দরবন এরিয়া, মানে সুন্দরবন জঙ্গল সবই কিন্তু এগুলো বাঘের জঙ্গল। আর এই যে জঙ্গলটা দেখা যাচ্ছে সামনাসামনি, এটাও কিন্তু বাঘের জঙ্গল। আর মরিচঝাপির যে জঙ্গলটা সেটা কিন্তু ওইটা ওইটা হচ্ছে সেই মরিচঝাপির জঙ্গল। তো ওখান থেকেই কিন্তু ওই বাঘগুলো চলে আসে এখানে। ওইটা মরিচঝাপির জঙ্গল, আর এই পাশেরটা হচ্ছে কুমিরমারি দ্বীপ। আর এইটা কি দ্বীপ? এটাও সম্পূর্ণ সুন্দরবন জঙ্গল। ও এইভাবে এই জঙ্গলটা এইভাবে চলে গেছে একদম বাংলাদেশ দিকে চলে গেছে, ওই দিকে চলে গেছে, 7 জেলার দিকে। 7 জেলার দিকে চলে গেছে। আপনাদের বাড়ি কোথায়? এই তো আমাদের বাড়ি হিমনগরে, এই টুরিস্ট। আর এখানে কিছু এই বোট দাঁড় করানো আছে। আর বর্ষার দিনে সম্পূর্ণ কিন্তু মেঘলা আকাশ এই জায়গাটা। এটাই হচ্ছে হেমনগর, মানে শেষ প্রান্ত যেখানে আর কি মানে গাড়ি আসে এই পর্যন্তই আর কি। এরপরে কিন্তু আর কোনো গাড়ি ঘোড়া যায় না। আর এরপরে যেতে গেলে একমাত্র শুধু ওই বোট করেই কিন্তু যেতে হবে। তো এই পাশে রয়েছে কিন্তু মরিচঝাপির জঙ্গল বা সুন্দরবনের জঙ্গল, আরও খুবই কাছাকাছি। তো সেই সমস্তগুলোই কিন্তু আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটি দেখতে থাকো, আশা করি খুবই ভালো লাগবে। আর আমার পাশেই কিন্তু রয়েছে এই যে এখানে এই দোকান। তো আমাকে এই যে রাস্তা রয়েছে, এই রাস্তা ধরেই কিন্তু আমাকে যেতে হবে। তো ভিডিওটা দেখো, আশা করি খুবই ভালো লাগবে। রাস্তাটা প্রচণ্ড স্লিপও আছে। আর এই চারি সাইডে কিন্তু এই ম্যানগ্রোভ, এই অরণ্যগুলো এখানে কিন্তু এইভাবে লাগানো রয়েছে। আর এখানে কিছু এই বোট দাঁড় করানো আছে। মাছটা ধরেন? না না না, আমরা ওই আইডব্লিউ লঞ্চে না। ও, এই দাদারা হচ্ছে সব এই লঞ্চের লোক। আর বর্ষার দিনে সম্পূর্ণ কিন্তু মেঘলা আকাশ, কিন্তু অনেক জাহাজ কিন্তু এইভাবে সব পরপর সব দাঁড়িয়ে রয়েছে কিন্তু এই সাইডটাতে। এইগুলো কিন্তু সব মালবাহী জাহাজ। মাছ পেয়েছেন আপনি? পিনবাগদা ধরছেন? কোনগুলো চেক করেন? বাংলাদেশে যেগুলো খালি আসছে হ্যাঁ, সেইগুলো আমরা চেক করি। ও এই লঞ্চগুলো, এই জাহাজগুলো সাধারণত বাংলাদেশেই যায়। বাংলাদেশে যায়। ও যাবে আর যে ছাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ছাই যাচ্ছে। ও আচ্ছা, জাহাজগুলো এইভাবে দাঁড়ানো আছে ওই কারণে। ওই বয়, হ্যাঁ, বয়ে থাকি বেরে, ওই যে বয়। দেখাই বয়া বলতে ওই যে ভিতরে দেখো যে বোট দাঁড় করানো আছে ওইটাকে বয়া বলা হয়। তো জায়গাটা কিন্তু প্রচন্ড পরিমাণে স্লিপ এই জায়গাটা। ওই দেখো ওই বোটে করে কিন্তু ওই মাল নিয়ে যাচ্ছে এখন। তো এইভাবেই কিন্তু নদী থেকে এইভাবে কিন্তু মাল এক প্রান্ত থেকে আরেক প্রান্তে কিন্তু নিয়ে যায়। আর এখানে একটা বোট হয়তো খারাপ হয়ে গেছে, এটা ঠিক করছে। খারাপ হয়ে গেছে বোট, রিপেয়ারিং হচ্ছে। তো এই বোটে করে কোথায় যান? মাস্টার ধরেন নাকি এই বোটে করেই? ও আচ্ছা আচ্ছা। আর এই দেখো কত সুন্দর লাগছে বেশ এই জায়গাটা। আর এই যেগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলোকে গ্রাফিং বলা হয়। এগুলোকে যে সিগন্যালের যে ব্যবস্থা, সেই সিগন্যালের জন্য কিন্তু এগুলো নদীতে ভাসিয়ে দেয়। আর এগুলো কিন্তু এই নদীর উপরে এইভাবে ভেসে থাকে। তো এগুলোকে গ্রাফিং বলা হয়, সিগন্যালের জন্য ব্যবহার করে এনারা। আমি এখন রয়েছি সম্পূর্ণ কিন্তু একটা কংক্রিট যে বাঁধ, সেই বাঁধের ওপরে। কতটা নিচু এই রাস্তাটা। তো এটা হচ্ছে সম্পূর্ণভাবে কিন্তু ম্যানগ্রোভ অরণ্য। এইভাবে রায়মঙ্গল যে নদী, সেই নদীর চর থেকেই কিন্তু এইভাবে লাগানো রয়েছে। আর প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু পুরো ভরপুর এখানকার। আর এখানকার দেখো এই যে বাড়িঘরগুলো ঠিক এইভাবে রয়েছে পুরো নদীর পাড় থেকেই। আর বাড়িতে নামতে গেলে কিন্তু অনেকটাই খারাপভাবে কিন্তু এখানে নামতে হয়। আর এই সামনে দেখো এই বিছুলির গাদাটা এইভাবে দেওয়া আছে কিন্তু এখানে, মানে সবুজে ঘেরা। আর বৃষ্টি হচ্ছে তো, যার জন্য সবুজটা যেন আরও সবুজে পরিপূর্ণ হয়ে গেছে। তো এই হচ্ছে সুন্দরবনের মানে প্রাকৃতিক যে সৌন্দর্য, সেটাই কিন্তু এরকম দেখতে লাগছে এখন। আর এই পাশে দেখো এই যে এই বাড়ি ঘরগুলো কিন্তু সব এইভাবে রয়েছে। এটা সম্ভবত হয়তো গরু থাকে এই ঘরে।
এই ঘরে হচ্ছে গরু ছাগল এই সমস্তগুলো এখানে থাকে। আর এই হচ্ছে এখানকার এই বাড়ি, পুরো ভেড়ির চড়ে এই বিচুলি দিয়ে এই বাড়ি ঘরগুলো কিন্তু এইভাবে করা রয়েছে। আর দেখতে কিন্তু খুবই সুন্দর। আমি যতই যাচ্ছি না কেন এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা কিন্তু খুবই মানে মনকে একদম ছুঁয়ে যাচ্ছে। যে এই যে এত সুন্দর এখানকার পরিবেশ ধারণা করা যাচ্ছে না। আর এই সম্পূর্ণ কিন্তু এই কংক্রিটের বাঁধ, আর এই বাঁধটা কিন্তু অনেকটাই উঁচু, মানে ধারণা করা যায় না এই বাঁধটা এতটাই উঁচু। তো এই বাঁধটা দেওয়া হয়েছে একমাত্র ওই দাদা যেটা বললো যে যখন এখানে প্লাবনগুলো হয় তো সেই ক্ষেত্রে যাতে জলটা না আসতে পারে এই গ্রামের দিকে, তো যার জন্য কিন্তু এই বাঁধগুলো এইভাবে মানে দেওয়া হয়েছে আর কি। আর এই হচ্ছে সৌন্দর্যটা। আর ওই হচ্ছে কাকিমা, এই রাস্তা ধরেই কিন্তু এনাদের এই ওপরে উঠতে হয়। তো এখানকার মূলত পরিবেশটাই এরকম রয়েছে। আর এই হচ্ছে এই কাকিমার বাড়ি, তো এই বাড়িতে এনারা বসবাস করে। আচ্ছা, আপনারা কি মাছ টাছ ধরেন? এই দেখতে পাচ্ছি পুরো জাল তো বাড়িতে চারি সাইডেই। আচ্ছা, এই বাড়ির চারি সাইডে জাল দেওয়া কেন, কারণ কি আছে? বাঘের ভয়ের জন্য? তোমাদেরকে একটু দেখা, এই দেখো এই দেখো এই বাড়ির পাশে সম্পূর্ণভাবে কিন্তু এইভাবে জাল দিয়ে ঘিরে রেখে দিয়েছে। তার কারণ এই ভিতরে এক দাদা আছে, দাদা বলল যে বাঘের ভয়ের জন্য এখানে কিন্তু এইভাবে জাল দিয়ে ঘেরা। দেখো পুরো বাড়ির পিছন থেকে শুরু করে এইভাবে কিন্তু এই জাল দিয়ে ঘেরা আছে। আর যেহেতু পাশে রায়মঙ্গল নদী, আর রায়মঙ্গল নদীর ওই পাশেই কিন্তু মরিচঝাপির জঙ্গল, তো ওই জঙ্গল থেকে কিন্তু বাঘটা যদি চলে আসে তো ওই আত্মরক্ষার জন্য এইভাবে এই জাল দিয়ে রাখা। এই হচ্ছে এই কাকিমাদের বাড়ি, তো এনারা কিন্তু এইভাবেই আর কি বসবাস করে। আর এটা কিন্তু সেই ফরেস্ট ডিপার্টমেন্টের যে অফিস, সেই অফিসটা কিন্তু এখানে আছে। আর এই যে হেমনগর, এটা কিন্তু কোস্টাল থানার অন্তর্গত। আর এনাদের যে হাসপাতাল সেটা কিন্তু যেতে হয় অনেকটাই দূরে। বাড়িঘরগুলো ঠিক এই নদীর চড়ে এইভাবে কিন্তু বসতিটা কিন্তু গড়ে উঠেছে। খুব হালকা পাতলা বাড়ি। আর এই হচ্ছে কংক্রিটের যে বাঁধ, সেই বাঁধ কিন্তু তো এই বাঁধ দিয়েই আমার কিন্তু এখন এই যেতে হচ্ছে এইদিকে। আর এই ম্যানগ্রোভ অরণ্যতে রয়েছে কি সুন্দরবনের যে সমস্ত গাছগুলো রয়েছে, সেখানে এক দাদাকে দেখতে পাচ্ছি, উনি এই বালতি বা হাঁড়ি নিয়ে হয়তো কোথাও যাচ্ছে। কোথায় যাচ্ছেন আপনি? মাছ তুলতে যাচ্ছেন? আসুন, ওপরে আসুন। তো ও যেগুলো ধরছে সেইগুলো নেবেন, আপনি হচ্ছে ব্যাপারী তার মানে? তো এই গ্রামের এই সৌন্দর্যটা কিন্তু আর এনাদের এই জল আনতে হয় অনেক দূর থেকে জল আনতে হয় আপনাদের? দূর, বেশি দূর না, অবশ্যই ওই ঘাটের পাশে। দাদা কি মাছ টাছ ধরা হয়? হ্যাঁ, ওই মাছ কাঁকড়া মধু এইসব। মাছ কাঁকড়া মধু এই সমস্ত? আর এছাড়া এছাড়া নদীতে বাগদা মারা দুই এক সময়। বাগদা ধরেন? আপনারা কি মাছ ধরেন এই নদী থেকে মূলত? নদীতে ও ভেটকি মাছ, কান মাছ, এইসব সমস্ত রকম, চিংড়ি মাছটা সব। ও মানে ভেটকি মাছ পাওয়া যায়? কত বড় পাওয়া যায় ভেটকি মাছ? পাওয়া যায় 7-8 কেজি করে। 7-8 কিলো পান? কতজন করে যান আপনারা এই মাছ ধরতে? মাছ ধরতে 2-3 জন করে যাওয়া হয়। 2-3 জন করে যাওয়া হয়। আর বেশি অংশ কাঁকড়া মারতে যাওয়া হয় এখন। কাঁকড়া? আচ্ছা আপনারা তো এই সুন্দরবনের সামনে যে জঙ্গল, এটা তো সুন্দরবন জঙ্গল, তো এই জঙ্গল থেকে তো গেলে ভয় তো আছে? ভয় তো আছে, তা সত্ত্বেও এই যান? তো 2 দিন কাটিয়ে এলাম মধু আর কাঁকড়া মারে। মধু কেটে এসছেন 10 দিন আগে? এই তো 2 দিন হয়ে গেল, আবার এই চলে যাবো কাঁকড়া মারতে। আচ্ছা আচ্ছা, আমরা তো কেটে আইলাম, এই 2 দিন ধরে কেটে আইলাম। 10 দিন ধরে কেটে আসলেন।
মানে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে আপনাদের পাস দেয়, সেই পাস অনুযায়ী আর কি আপনারা এই করেন, তাই তো? এখন বাস বন্ধ, এখন চুরি করে ও চুরি করে গেছিলেন? তা ভয় লাগে না ওই জঙ্গলে যখন ঢোকেন? আপনার তো খুবই রিস্ক তো। ভয় লাগে, কিন্তু কি করবো, কিছু করার নেই, পেটের দায় করতে হয়। পেটের দায়ে করতে হয়। আপনারা কি এই ছোটখাটো এই যে ডিঙি নৌকা, হ্যাঁ। এই সমস্ত ডিঙি নৌকাতেই চলে যান? হ্যাঁ, এই তো এ তারিখে এইটা 6 জন গিয়েছিলাম, আর এই নৌকায়, এইটুক নৌকায় তো 6 জন, হ্যাঁ, আর এইটা 3 জন নেই। আর এটাতে 3 জন? বাপরে বাপ, আপনাদের তো খুব সাহস। কিছু করার নেই। আপনাদের বাড়ি কোথায়? বাড়ি এখানেই বাড়ি? হ্যাঁ, ওই বাড়ি। ও, এই তা আমাদের আপনাদের বাড়ি এখানে। আপনাদের তো এই যে রাস্তা, এই যে ইটের সোলিং দিয়া আপনাদের ওই ভিতরে যেতে হয় হেঁটে? হ্যাঁ। বাবা, তা আপনাদের বর্ষার সময় তো খুব অসুবিধা। হ্যাঁ, অসুবিধা হয়। এই পুরোপুরি একদম সেই পিচ গলার মতন পুরো গলে গেছে এখানে হ্যাঁ। কাদাটাই। আর এটা কি কোনো বাড়ি এটা ছিল? হ্যাঁ, বাড়ি ওটা আমার জ্যাঠামশাই থাকে। এখনো থাকে এর মধ্যে? আপনাদের এখানে কারেন্ট থাকে ঠিক মতন? কারেন্ট ঠিক মতো থাকে না। থাকে না? না, একটু যদি মেঘ করে তো সঙ্গে বন্ধ দেয়, সঙ্গে সঙ্গে বন্ধ করে আর দেয়? দিনে যে কতবার যায় ঠিক নেই, ইচ্ছা ঠিক। করে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা, ভালো থাকবেন হ্যাঁ। তাহলে। এই বর্ষার মধ্যে সুন্দরবন যে গ্রাম, সেই গ্রামটি কেমন তোমরা তো বুঝতেই পারছো যে এনাদের এই বর্ষার সময় কিন্তু সব থেকে মানে কঠিনতম একটা দিন। আর রাস্তাঘাটগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে স্লিপ। আর সুন্দরবনের এই সৌন্দর্যটা কিন্তু বৃদ্ধি করে দেয় এই একমাত্র এই ম্যানগ্রোভ অরণ্যর জন্য। আর এই ম্যানগ্রোভ অরণ্য যদি না থাকতো এনাদের কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ আরও কিন্তু বেশি হতো। আর মেন কথা খাবার জলেরও সমস্যা আছে। এখন সরকার থেকে কল টিউবওয়েল বসিয়ে দিয়েছে, এমনি ভ্যাট যে সাদা জলটা হয় সেই জলের কল করেছে, কিন্তু সব জলটা ঠিকঠাক খাওয়া যায় না। সব কিছু এই পুকুরের জলে আর কি করতে হয়। ধোয়া কলকান ধরো বাথরুম পায়খানা সব ওই জল তুলে রাখে, তারপরে ওই জলেই ব্যবহার করে, কিন্তু ওই জলে ব্যবহার করলে রোগের সৃষ্টি বেশি হচ্ছে। সত্যিই তাই। আর এই নদীতে যারা বাগদা ধরতে তাদেরও বিশাল অসুবিধা হচ্ছে, শারীরিক মেয়েদের বেশি অসুবিধা হচ্ছে। মেয়েদের বেশি অসুবিধা হচ্ছে হুম, যেহেতু নদীতে নোনা জল তো নোনা সম্পূর্ণ। জল তো অসুবিধা হচ্ছে। অনেকেই যাচ্ছে ডাক্তারের কাছে, তারা বলছে যে নোনা জলে যারা তোমরা নদীতে মাছ মারো তার জন্যই এই সমস্যাগুলো দেখা দিচ্ছে। আর তোমাদের যে পুকুরের জলটা ঠিকঠাক ভালো না, ওই জন্যই এই জীবাণুটা এত অসুবিধার পুকুরের জলে, ওই কারণে তোমাদের এত অসুবিধা হচ্ছে, তোমরা পুকুরে নেমে চান করবে না। আমি গেছি ডাক্তারের কাছে, তা ডাক্তার মানে বলছে আপনিও কি পিন পাকটা ধরেন? ধরতাম আগে, এখন আমি আর ধরি না। আমার আপাতত বাবা ধরছেন। একটা কাজ করে বলে আর এখন আর ধরতে দেয়নি। কিন্তু আমাদের সঙ্গে যারা ধরতো তাদেরও হচ্ছে তোমার হচ্ছে ওই একই অবস্থা। তা ওই পিন দাগটা না ধরলেও তো তাদের পেট চলে না, যেটা সত্যিই তাই। সত্যি কথা। কিভাবে খাবে? আবার যেতে হবে সেই বাইরে, তাছাড়া আমাদের গ্রামে কোনো একটা কাজ নেই। একটা যদি কলকারখানা বা কোনো থালা বা গ্লাস তৈরি করা মেশিন কেউ যদি এখানে যদি সবার থেকে একুরে গ্রুপ থেকে বা যদি এখানে ব্যবস্থা করে দিত, এই মানুষগুলো কাজ করতে আচ্ছা, পারতো। আপনাদের এই আমাদের রাজ্য সরকারের থেকে যে মহিলা সমিতির যে হ্যাঁ, এগুলো লোন আছে, দিচ্ছে। গোষ্ঠী হ্যাঁ গোষ্ঠী আছে আপনাদের? হ্যাঁ, আছে আছে স্যার। যে আমাদের- মাসে মাসে আপনারা হয়তো 100 টাকা কি 50 টাকা করে আমরা জমাচ্ছেন? 50 টাকা করে জমাই। আচ্ছা। আর পথ খরচ 2 টাকা করে যোগাযোগগঞ্জে যে যাবে 10 জনকে ধরো তার 20 টাকা ভাড়া নেয়। সেই ভাড়া দিয়ে ওই যোগাযোগগঞ্জে তারাই বলেছে যে তোমার সবার অসুবিধা, তার এই এই যে কাজগুলো এই গ্রুপ থেকে টাকা নিয়ে একটা মেশিন কিনে এই সবার একটা কাজ এইখানে খুললে কি সমস্যা হবে যে এই বাইরের কাজ বাইরে গিয়ে আর কাজ করতে হবে না। সত্যিই তাই। আচ্ছা, আপনাদের এই গ্রামটার নাম কি? হেমনগর। হেমনগর, মানে গ্রামের নাম তো আছে না, হেমনগর বলেই আর কি? হেমনগরে এই গ্রামটার নাম হেমনগর। ঠিক আছে, ভালো থাকবেন তাহলে। আপনি কি মাছ টাছ কেনেন? বাগদার বাচ্চা, তাই এগুলো কোথায় ছাড়বেন? এগুলো বিক্রি হবে, নিয়ে যাবে আসবে। আরেকজন নিয়ে যাবে। যে এখানে বসবাস করেন, ধরুন এটা তো সম্পূর্ণ সুন্দরবন এরিয়া, হ্যাঁ, এই তো সুন্দরবনে তো আপনাদের আরো বিশেষ করে মরিচঝাপির যে জঙ্গল, এখান থেকে তো দেখা যায়। দেখা যায় তো, মরিচঝাপির জঙ্গল তো এই পাশে দেখা যায়। হ্যাঁ, তা আপনারা কি মাছ টাছ ধরতে গেছেন ওই? না না, আমার জানি না, ওর জন্য ওই মাছ ধরার লোক আছে আলাদা। ও মাছ ধরার লোক আলাদা সম্পূর্ণ? হ্যাঁ, আলাদা। ও আমারও ওপারে বয়সে আমি 2বার গেছি ছেলেবেলাতে। আপনার বয়সে 2বার গেছেন? 2বার গেছি। ও যে বনের কাজ যারা করে তারা আলাদা।
তারা আলাদা। হ্যাঁ, ও আমাদের দ্বারা হয় না। করে যায় আর অনেক গ্রামের বহু ছেলেরা সব ওই পরিযায়ী শ্রমিক হয়ে সব বাইরে চলে গেছে। ব্যাঙ্গালোর, গুজরাট, তামিলনাড়ু বিভিন্ন বিভিন্ন জায়গায় স্থানে চলে যাচ্ছে। অনেকে ধান লাগাতে অন্ধ্রে চলে যাচ্ছে। এই হচ্ছে আমাদের জীবন। মানে আপনাদের তো এই বর্ষার সিজন ছাড়া আর কখনো ধান চাষ বা কোনো সেভাবে না করেন না, বর্ষার সিজন ছাড়া হয় না। আর ওই গরমের দিনে যে চাষগুলো হয়, যাদের পুকুরে জল আছে, খালে জল আছে, এটা ঘেরা দিয়ে করতে হয় ছাগল গরু ঠেকানো, সে না হওয়ার মতো। আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা, আমি কিন্তু চলে এসেছিলাম হেমনগর। তো এই হেমনগরের এখানকার মানুষজন কিভাবে এনারা বসবাস করে বা এখানকার যে মরিচঝাপির যে জঙ্গলটা, সেটাও কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আর যেহেতু এখানে পুরোপুরি মানে ম্যানগ্রোভ অরণ্য, আর পাশেই হচ্ছে সুন্দরবন, যে রায়মঙ্গল যে নদীটা, তার অপোজিটেই কিন্তু এই সুন্দরবন জঙ্গল। তো এই জায়গার সমস্ত কিছুই আমি তুলে ধরার চেষ্টা করলাম। তো ভিডিওটি তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে, অবশ্যই তোমরা লাইক, শেয়ার ও কমেন্ট করো। তো দেখা হচ্ছে অন্য কোনো আর একটা ভিডিওতে। তো ততদিন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।